ডিএ আন্দোলনে যোগ দেওয়ায় স্কুল কর্তৃপক্ষের রোষের মুখে স্কুল শিক্ষক। মানসিক অত্যাচারের অভিযোগ স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। শিক্ষা দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ বিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষক অষ্টম বেরার। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার বরুণা সৎসঙ্গ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। ডিএ আন্দোলনে যোগ দেওয়ায় স্কুল কর্তৃপক্ষের রোষের মুখে স্কুলের শিক্ষক। মানসিক অত্যাচারের অভিযোগ স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। নিজের স্কুলে ছাত্রছাত্রীদের সঙ্গে যোগাযোগের রাশ টানা হয়েছে ইতিমধ্যেই। ক্লাস নেওয়া তো দূরের কথা, এমনকি উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর পরীক্ষার কার্যক্রমে অংশগ্রহণ করার ক্ষেত্রেও চাপানো হয়েছে নিষেধাজ্ঞা। এমনকি কয়েকদিন স্কুলে এলেও হাজিরা খাতায় সই পর্যন্ত করতে দেওয়া হয়নি বলেও দাবি। অভিযোগ, গত 10ই মার্চ সরকারি চাকরির ক্ষেত্রে স্বচ্ছ নিয়োগ, প্রাপ্য ডিএ সহ একাধিক ইস্যুতে ধর্মঘটের কর্মসূচিতে অংশগ্রহণ করার জেরে স্কুল কর্তৃপক্ষের রোষের মুখে পড়ে টানা 10 দিন ধরে কার্যত একঘর হতে হয়েছে পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার বরুণা সৎসঙ্গ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষক অষ্টম বেরা। অভিযোগের তীর প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির দিকে। দীর্ঘদিন ধরে নিজ গৃহে পরবাসী হয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন অষ্টম। শিক্ষকের বক্তব্য, তার প্রতি এই দুর্ব্যবহারের বিষয়ে শিক্ষা বিভাগের এডিআই এর কাছে অভিযোগ জানাতে গেলে তিনিও লিখিত অভিযোগ নিতে অস্বীকার করেন। মেলের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানালেও সেখান থেকেও কোনো রকম সাড়া মেলেনি, যার জেরে মানসিকভাবে ভেঙে পড়েছেন এই শিক্ষক। সমস্যা হচ্ছে, আমি 10 তারিখে স্ট্রাইকে গিয়েছিলাম ডিএ প্লাস সমস্ত কিছুর আন্দোলনের দাবিতে। আমি লিখিত হেড স্যারকে দিয়ে গেছিলাম, কিন্তু উনি সেটা কোনো কারণবশত হয়তো পাননি বা রিফিউজ করেছিলেন। তারপরে 10 তারিখে যাওয়ার সময় উনি ফোনও করেছিলেন, ফোন করে জানিয়েছিলাম। উনি সেই হিসাবে আমার লিখিত পাঠিয়েছিলেন এডিআই বা ডিআই অফিসে। তারপরের দিন যখন আমি স্কুলে আসি, স্কুলে আসার সময় প্রধান শিক্ষক ছিলেন না, সহপ্রধান শিক্ষক বললেন যে রেজিস্টার খাতা প্রেজেন্ট খাতাতে সই করতে গেলে আপনাকে হচ্ছে যে হেড স্যারকে ফোন করে সই করতে হবে। আমি বললাম, না স্যার, সই করতে পারবো, ফোন করতে পারবো না, তাতে আপনি যা করবেন করবেন। আমি তখন আমাদের ঘাটা যৌথ মঞ্চে জানাই। তার ভিত্তিতে উনি হয়তো তারপরে এসেছিলেন 12:30 করে এবং প্রচণ্ড রেগেছিলেন, এবং ওনার সভাপতি ছিলেন, সভাপতি সহ এটি ছিলেন একজন প্রশান্ত জানা বলে, আর অমিত মণ্ডল ছিলেন, আর আমাদের সহপ্রধান শিক্ষক ছিলেন। প্রচণ্ড পরিমাণে আমাকে গালিগালাজ করে এবং উচ্চ বাক্যে হচ্ছে যে গালিগালাজ করেন। তারপরে সভাপতি বলেন যে হচ্ছে লিখিত দিতে হবে, মুচলেখা দিতে হবে, ক্ষমা চাইতে হবে, আর 10 তারিখে আমি কেন এসেছি তার একটা মুচলেখা দিতে হবে। আমি বললাম, না, এভাবে তো মুচলেখা দেওয়া যায় না। তবু ওনারা জোরপূর্বক আমার কাছ থেকে মুচলেখা নেয়। আমি এইটাই লিখে দিই যে আমি 10 তারিখে স্কুলে আসতে পারিনি স্ট্রাইকে যাওয়ার জন্য, আপনারা নিয়মকানুন মেনে ব্যবস্থা নেবেন। তারপরে সভাপতি আমাকে বলে যে কাল থেকে ওনার ক্লাস বন্ধ করে দিন, স্কুলে ঢুকবে কিন্তু ক্লাস বন্ধ, সিগনেচার বন্ধ করবেন। আমি বলি, ঠিক আছে, যা করবেন করবেন। তারপর দিন যখন আমি সোমবার দিন স্কুলে আসি, সোমবার স্কুলে আসতে সহপ্রধান শিক্ষক সাইন করতে দিয়েছিলেন, কিন্তু তারপরে বলেন যে ক্লাস করতে দেওয়া যাবে না যতক্ষণ না তুমি হেড স্যারের কাছে লিখিতভাবে ক্ষমা চাও, ততক্ষণ ক্লাস করতে দেওয়া যাবে না। আমি বলি, কেন স্যার? বলে, সেই হেড স্যারকে এলে জিজ্ঞাসা করবে। আমি হেড স্যারকে যখন জিজ্ঞাসা করি, বলে, না, সভাপতি বলেছে যে তোমার এখন আজ থেকে যতক্ষণ তুমি লিখিত ক্ষমা চাও ততক্ষণ না তোমার ক্লাস করতে বন্ধ। সোমবার থেকে আমাকে ক্লাস করতে দেয়নি, প্লাস মঙ্গলবার থেকে যে এইচএস শুরু হয়েছে, এইচএসেও কোনো ডিউটি দেয়নি, 11এও ডিউটি দেয়নি। আমি আমার সময়ে আসি এবং সই করে আবার নিয়ম মাফিক যতটা আমার সম্ভব সেই হিসাবে আমি বাড়ি যাই। এবং আমি ডিআই, এডিআই প্লাস আমাদের যৌথ মঞ্চে সবাইকে জানিয়েছি। জানানোর পরেও দেখছি ওনারা কোনো আমাদের ডিআই বা এডিআই কতটা ভ্রুক্ষেপ নিচ্ছে আমি বলতে পারছি না, কিন্তু হেড স্যারকে বলার পরেও উনি কিন্তু তার কোনো পদক্ষেপ নিচ্ছেন না। যখনই না কোনো, এবারে ওনারা বলেছেন যে মিটিং ডাকাবে, মিটিং ডাকার পরে আপনাকে লিখিত নেওয়ার পরে তারপরে করতে দেওয়া হবে ক্লাস। প্রচণ্ড মাকে আমার সহশিক্ষকরা আমার পাশে আছে, কিন্তু সেদিনে আমাকে এত পরিমাণে গালিগালাজ করেছে যে আমি প্রচুর পরিমাণে মানসিকভাবে ভেঙে পড়েছি। এবং আমার যে কর্ম, সেই কর্ম থেকে বিরত করার জন্য আমি মেন্টালি এখন পুরো অ্যাবসার্ড হয়ে গেছি। যে প্রচণ্ড এইচামি করছেন। আমি যখনই কিছু বলতে যাচ্ছি উনি বলছেন, না, ক্লাস করতে দেওয়া যাবে না, যেহেতু সভাপতি বলেছে হচ্ছে যে স্কুলে আসছেন আসুন, কিন্তু কোনো ক্লাস করতে দেওয়া যাবে না যতক্ষণ না আপনার মিটিং। অন্যদিকে স্কুলের প্রধান শিক্ষক সুজিত ব্যানার্জির দাবি অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ওই শিক্ষক ধর্মঘটের দিন কেন উপস্থিত ছিলেন না সেটা জানার জন্য ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি, এমনকি আগে থেকে কোনো সূচনাও দেননি। তাই ধর্মঘটের পরের দিন ওই শিক্ষক কাজে যোগ দিতে এলে স্কুলের তরফে জানানো হয় প্রধান শিক্ষকের সাথে কথা বলতে, কিন্তু তিনি সেই প্রস্তাবেও কোনো গুরুত্ব না দিয়ে একজন ব্যক্তির মাধ্যমে তাকে হুমকি দেওয়ান। আর ম্যানেজিং কমিটির নির্দেশে ওই শিক্ষককে সাময়িকভাবে বিদ্যালয়ে সমস্ত কাজ থেকে বিরত রাখা হয়েছে। না না, এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা। নিয়ম আছে যে 10 তারিখে উনি যদি ধর্মঘটে অংশগ্রহণ করেন, 9 তারিখে বিদ্যালয় কর্তৃপক্ষকে জানানোর কথা, উনি 9 তারিখে কোনো কিছুই জানাননি। 10 তারিখে উনি আসেননি। 11 তারিখে ওনাকে বলা হয়েছিল যে আপনি 10 তারিখে কোথায় ছিলেন জানান, অ্যাজ পার গভর্নমেন্ট অর্ডার। উনি সেটা জানিয়েছেন এবং সঙ্গে সঙ্গেই উনি আবার আমাদের অ্যাটেন্ডেন্স খাতায় সিগনেচার করেছেন। না না, এটাও মানে ঠিকঠাক কথা নয়। আমাদের বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি, উনি দীর্ঘদিন ধরেই আমাদের বিদ্যালয়ের পঠন পাঠন, উপস্থিতি এবং অন্যান্য ব্যাপারে মানে অসহযোগিতা করছেন এবং সমস্ত ব্যাপারেই ছাত্র স্বার্থ বিরোধী কাজটাজ করে যাচ্ছেন। সেই জন্যে অষ্টমবাবু, সেই জন্যে আমাদের বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি ওনাকে কিছু কথা বলেছেন। সেই কথাগুলোই হয়তো উনি বলতে পারেন গিয়ে, কিন্তু আমাদের বিদ্যালয়ের যা 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 ব্যাপার, শিক্ষকের প্রতি যেরকম যা করার দরকার সেরকম করা হচ্ছে, ওটা অসুবিধা নেই। কিন্তু শিক্ষা স্বার্থ বিরোধী কাজকর্ম কিছু করার জন্য এলাকার কমিউনিটির পক্ষ থেকে সভাপতি মশাই ওনাকে 2-1টি কথা বলেছে। এখন তো পরীক্ষা চলছে, আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে। গার্ডার নিয়ে ওনাকে অনেক কিছু ব্যাপার আছে। উনি ছাত্রছাত্রীদের গিয়ে নানা রকমের প্রিভিয়াস রেকর্ড ভালো নয়, এসব নিয়েই ওনাকে আমাদের সভাপতি মশাই ওনার সঙ্গে 2-একটা কথা বলেছেন এবং তিনি পরে ওনার সঙ্গে কথা বলবেন বলেছেন। অন্যদিকে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি সুকুমার বেরা বলেন, ওই শিক্ষক ছাত্রছাত্রীদের স্বার্থ ক্ষুণ্ণ হয় এমন একাধিক কাজ করে চলেছেন দীর্ঘদিন ধরে। স্কুলের স্বার্থে তাকে পরীক্ষার কাজ থেকে বিরত থাকতে বলা হয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে যে স্কুলের সভাপতি, আমি সবসময় স্কুলের ছাত্রদের স্বার্থটা দেখার চেষ্টা করি, কিন্তু বিভিন্ন দিক থেকে আমি বিভিন্ন রকম অভিযোগ পেয়েছি যে উনি স্কুলের যে আভ্যন্তরীণ যে শৃঙ্খলা এবং আভ্যন্তরীণ যে অ্যাটমসফিয়ার সেটা বারেবারই নষ্ট করছিলেন। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা এখন ভেবেছি আর কি, যে আমরা আগামী দিনে যে এলাকার কমিউনিটি মানে ম্যানেজিং কমিটি আছে, স্কুলের যে শিক্ষক মশাইরা আছেন যারা এইচএম বসে আমরা একটা ভাবনা চিন্তা করেছি যে ওনার সঙ্গে একটু বিস্তারিত আলোচনা করতে হবে। করার পরে আমরা, উনি যেমন নিশ্চয়ই কাজ করবেন, তো কিন্তু আমাদের যে আলোচনার বিষয় আছে সেই আলোচনার বিষয়গুলো হলে পর আমরা ওনার যে মূল স্রোতে কাজ করে সেই কাজগুলো নিশ্চয়ই কাজ করতে পারব। যদিও যৌথ মঞ্চের সদস্য তথা সুমন ঘোষের দাবি, শিক্ষকের প্রতি স্বৈরাচারী মনোভাব দেখাচ্ছে স্কুলের প্রধান শিক্ষক। আমরা অষ্টমের পাশে আছি, এমনকি আন্দোলনের মাধ্যমে এর মোকাবিলা হবে বলেও জানিয়েছেন তিনি। দেখুন, বিষয়টা আমাদের কাছে এসেছে। আমরা যৌথ মঞ্চ, সংগ্রামী যৌথ মঞ্চ আমাদের নির্দিষ্ট দাবি দেওয়ার ভিত্তিতে 10ই মার্চ সারা রাজ্য জুড়ে সরকারি কোষাগার থেকে বেতনপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী এরা সবাই মিলেই ধর্মঘটটা ডেকেছিলাম, বা যৌথ মঞ্চ বা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে নোটিশ দিয়েছে যে আমরা ধর্মঘটে অংশগ্রহণ করছি। অষ্টম বেরাও ওই স্কুলে নোটিশ দেয়। এটা আমাদের কাছে, আমরা পরিষ্কার করে ওর কাছে জেনেছি যে ও নোটিশটা দিয়েছিল হেডমাস্টার মশাইয়ের টেবিলে, কিন্তু সেখান থেকে যেভাবেই হোক হেডমাস্টার মশাই পাননি, এটা করছেন, বলছেন যে আমি পাইনি। পরবর্তীকালে ওকে যখন জিজ্ঞাসা করা হয়, ও বলেছে যে নিজের মতো করেই বলেছে যে যা ঘটনা সত্য, যে আমি তো ধর্মঘটে অংশগ্রহণ করেছি, আমার ধর্মঘটে অংশগ্রহণ করার জন্য আমার অ্যাবসেন্ট বা যেটা লেখা উচিত ধর্মঘটে অংশগ্রহণকারী হিসাবে, সেটাই আপনি লিখবেন। এই বিষয়, এই পরিপ্রেক্ষিতে ওকে
আমরা প্রথম দিনে ওকে 10 তারিখ অর্থাৎ 11 তারিখে ওকে স্কুলে জয়েন করতে দেয়নি, কিন্তু আমরা সংগঠনগুলো জানতে পেরেই আমরা এডিআইকে জানাই। এডিআই বিষয়টা হস্তক্ষেপ করে এবং পরবর্তীকালে অর্থাৎ পরের দিনে রোববার হয় সোমবার দিন থেকে ওকে খাতায় সই করতে দিচ্ছে, ডিপারচারও দিতে দিচ্ছে, কিন্তু ওকে মানে কোনো কাজ দিচ্ছে না। এটা তো একটা মানে অনৈতিক। এটা তো একটা শিক্ষকের নয়। শিক্ষক তার কর্মক্ষেত্রে এসেছে, সে চাকরি করে, বেতন নেই, ছাত্রছাত্রীদের সাহায্য করবে পড়াশোনার ক্ষেত্রেই বলুন বা পরীক্ষায় ইনভিজিলেশন ডিউটি বলুন, সেটা সে করতে চায়। এটা করতে না দেয়া হলে তার উপর মানসিক একটা যন্ত্রণা আসবেই স্বাভাবিকভাবেই। আমরা তো নিন্দা বটেই যে একজন শিক্ষককে তার অধিকার, তার যে কর্মক্ষেত্রের অধিকার সেটা কেড়ে নেওয়া, এটা তো মানে স্বৈরাচারী মনোভাব। এটা প্রধান শিক্ষকের হবে কেন? এটা প্রধান শিক্ষকের কাছ থেকে আমরা এটা কাম্য নয়। সে ধর্মঘট করার অধিকার তার আছে, ধর্মঘট করেছে, তার জন্য তাকে এরকম একটা পানিশমেন্ট দেওয়া হোক, এটা আমরা একবারে মানে সর্বাঙ্গীন বিরোধিতা করছি। যদিও এ বিষয়ে ঘাটাল মহকুমার শিক্ষা দপ্তর আধিকারিক অ্যাডিশনাল ডিআইজি মানবেন্দ্র ঘোষ বলেন, আমরা একটি মেইলের মাধ্যমে অভিযোগ পেয়েছি। স্কুল কর্তৃপক্ষকে আমরা নির্দেশ দেব বিষয়টি দ্রুত সমাধানের জন্য। হ্যাঁ, আমার কাছে একটা ইমেল এসছে অষ্টম বেরা একজন শিক্ষক, যে ওর যে দৈনন্দিন ডিউটি সেটা ঠিকমতো দেওয়া হচ্ছে না। ভেরি রিসেন্ট এসছে মেলটি। আমরা এটা অনুসন্ধান করে স্কুল কর্তৃপক্ষকে বলবো যে ও যাতে ওর যে অ্যাসাইন ডিউটি, সে এক্সাম ডিউটি বা আদার্স যখন পঠন পাঠন হবে সেটা যাতে যথাযথভাবে করতে পারে তার জন্য আমরা নির্দেশ দেব প্রধান শিক্ষককে। যদিও স্কুলের এই ঘটনা জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি।